এই যে রডটি আসছে ভার্টিক্যাল রড, সেই রডের লোডটি কিন্তু আসলে ভার্টিক্যালে আসতেছে, আসার পরে যেখানে ব্যান্ড হয়ে তাহলে যার কারণে লোডটি নিতে পারে না। তো যার কারণে আপনাকে এই ল্যাপিংটা আপনাকে দিতে হবে। এই ল্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক জায়গায় দেখি আসলে এই ল্যাপিংটি দেয় না, এই কাজটি করা যাবে না, আপনাকে অবশ্যই এই ল্যাপিংটি দিয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কলাম কিভাবে ছোট করতে হয়। এই কলাম ছোট করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে একেবারে প্র্যাকটিক্যালে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এই কলামটি আসলে আমার C1 কলাম, অর্থাৎ সব থেকে বড় কলাম। এই কলামটি শুরু থেকে ছিল 12x30 ইঞ্চি, সেটা আস্তে আস্তে কমে এখানে এসেছে 12x25 ইঞ্চি। তো এখন এই কলামটা আমরা আরও ছোট করব, যেহেতু আমাদের এটাই আর একটি স্ল্যাব হবে। আপনাদের ডিজাইনটি একটু দেখাই আগে আসলে। তো এটা আমাদের ডিজাইন। তো এই ডিজাইনে প্রথমে এটা ছিল C1 কলাম। তো প্রথমে ছিল আপনার 12x30 ইঞ্চি, পরে আস্তে আস্তে এখানে এসে ছোট হয়ে গেছে। লাস্ট আমাদের এখন এইটা হবে, কিন্তু এখানে আসে দেখাচ্ছে আপনার 12x15, কিন্তু আমরা 12x15 করব না, যেহেতু আমাদের উপরে আরও কিছু স্ট্রাকচারাল কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে আমরা এখন এই 12x20 করব, আর রড যা আছে তাই রাখার চেষ্টা করব। তো এই সমস্ত কলাম যদি আপনাদের কখনো ছোট করার প্রয়োজন মনে হয়, তখন আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে ছোট করতে পারেন। তো আমার এই কলামটি এই পাশে ফিক্সড, এই পাশে কিছু করা যাবে না। তো এই কলামটি এখন আছে 12x25, সেইটা এখন এখানে মেরে সরাই নিয়ে আসতে হবে। কিন্তু আমরা কীভাবে মারতেছি এটা আসলে মূল বিষয়। 25 আছে, বাচ্চা দাও। তো এই রডগুলো আমরা এখন এখান থেকে মেরে এখানে নিয়ে আসতে হবে, আর এই রডগুলোও মেরে এদিকে সরাই দিতে হবে। খুব সতর্ক করে আপনাকে এই কাজটি করতে হবে। এই রডটি আসলে নিচে ভাঁজ হয়েছে, এই ভাঁজটি কিন্তু আসলে এখন আর এখানে হবে না। এই ভাঁজটি অন্ততপক্ষে এইখানে ভাঁজটি হবে। এখানে আসলে মূলত লোক ভুল করে যে এখানে ভাঁজ করছে, তারা ছোট্ট করে ডব ওখান থেকে নিয়ে আসে, কিন্তু ভাঁজটি এখানে করা যাবে না। এই ভাঁজটি আপনাকে এখানে করতে হবে। এখানে ডাইস ধরো, আপনি তো নিচে ধরো, হ্যাঁ ওইগুলো আমারও একটা মেরে দেখতে হবে যে আসলে কত হচ্ছে। যদি না হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটু মারতে হবে, আর যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের হয়নি, আমাদের 17 হইতে হবে, কিন্তু আমাদের আসলে হয়েছে 18, আরেকটু মারতে হবে। এই তো আমাদের মোটামুটি যে মাপটি আছে, এই আমাদের যে মাপটি আছে সেই মাপটি হয়ে গেছে। তো এইভাবে আমাদের যতগুলো রড আছে সমস্ত রড মারতে হবে। হ্যাঁ, তো আপনাকে এইভাবে যতগুলো রড মারার প্রয়োজন মনে হয় ঠিক ততগুলো রডগুলি আপনাকে মেরে দিতে হবে। মারার সময় লক্ষ্য রাখতে হবে যে আসলে রডগুলো যেন অ্যাকুরেটলি যে ভাঁজটি, এই ভাঁজটি যেন হয়, আর হচ্ছে এই যে গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপগুলো যেন অ্যাকুরেট হয়। তো আসলে আমাদের এটা মারা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আপনাকে এইভাবেই রডগুলি মারতে হবে। ভাঁজটি কখনো এই অংশে দেওয়া যাবে না, নিচে এই অংশে ভাঁজ দেবেন। এরপরে ভাঁজটি যদি বিমের হাইট অনেক বেশি হয় তাহলে অনেক উপর থেকে দেবেন,
আর যদি বিমের হাইট আরেকটু কম হয়, এখান থেকে বিমের হাইটটা মোটামুটি রডটি দিয়ে আপনি কভার করতে পারবেন। ঠিক সেখানেই আপনি এই ভাঁজটি দেওয়ার চেষ্টা করবেন, কখনও ভাঁজটি যেন গোড়ে থেকে না দেওয়া হয়। এরপরে যদি সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আপনাকে এই রডে ল্যাপিং দিতে হবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন যে আসলে যেই রডটি মারা হয়েছে বা কলাম যেই রডটি চাপানো হয়েছে সেই রডে আপনাকে ল্যাপিং দিতে হবে। ল্যাপিং দেওয়ার রেশিওটা এমন, যে রড আছে আপনাকে 40 দিয়ে গুণ করতে হবে। তো এইটা গুণ করে তার থেকে আরও 5% বেশি করে আপনি 40 দিয়ে গুণ করবেন, গুণ করে আরও 5% বেশি দিয়ে এই রডটি ল্যাপিং দিবেন। সেটা 16 মিলির ক্ষেত্রে হতে পারে, 20 মিলির ক্ষেত্রে হতে পারে, যেটা যে পরিমাণ আছে তা আপনাকে ঠিক সেই পরিমাণে এইভাবেই আপনাকে ল্যাপিং দিতে হবে। অর্থাৎ এই যে রডটি আসছে ভার্টিক্যাল রড, সেই রডের লোডটি কিন্তু আসলে ভার্টিক্যালে আসতেছে। আসার পরে যদি এখানে ব্যান্ড হয়ে যায় তাহলে যার কারণে লোডটি নিতে পারে না। তো যার কারণে আপনাকে এই ল্যাপিংটা আপনাকে দিতে হবে। এই ল্যাপিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক জায়গায় দেখি আসলে এই ল্যাপিংটি দেয় না, এই কাজটি করা যাবে না, আপনাকে অবশ্যই এই ল্যাপিংটি দিয়ে নিতে হবে। তো আমাদের আসলে এই কলামটি ছোটো করার আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এর থেকে ভালো কোনো পদ্ধতিতে আপনার কাছে যদি কলাম ছোটো করার কোনো পদ্ধতি থাকে অবশ্যই, যে আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।